প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে। তো আজকে আমরা করব হলো সারাংশ নাম্বার 33। ঠিক আছে? ভারতবর্ষ কোনো একক বিশ্বাসে গঠিত দেশ নয়, এটি সহাবস্থানের দীর্ঘ সাধনার ফল, যেখানে ধর্ম ব্যক্তিগত সাধনা আর রাষ্ট্র ন্যায়ের ধারক। যুগে যুগে বিভিন্ন ধর্ম ও মতবাদ এই ভূখণ্ডে এসে সংঘর্ষ নয় সংলাপের পথ খুঁজেছে। তাই ভারতবর্ষে মন্দিরের ঘণ্টাধ্বনি, মসজিদের আজান ও গির্জার প্রার্থনা একই আকাশে সহাবস্থান করে। ভারতের ধর্মনিরপেক্ষতা অনাসক্ত নয়, বরং তার সক্রিয় ন্যায়বোধ। সংবিধান নাগরিকের বিশ্বাসকে রক্ষা করে, কিন্তু রাষ্ট্র ক্ষমতাকে বিশ্বাসের ঊর্ধ্বে রাখে। এর ফলে ভিন্নতা বিভাজনের কারণ না হয়ে সামাজিক সম্পদের রূপ নেয়। এই দেশ প্রমাণ করেছে একতা মানে এক রূপতা নয়, বহু স্বরের সম্মিলনেই জাতির শক্তি জন্মায়। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ সেই শক্তিরই জীবন্ত রূপ, যেখানে পার্থক্য শত্রু নয়, পরিচয়ের বিস্তার। ঠিক আছে? তো ছোট আছে আজকের লেখাটা, তো এটার উপর আমরা সারাংশ লিখব। তো সারাংশ লেখার আগে বলি, আর মাত্র তোমাদের হাতে 10 দিন সময়, তাই তো? আর মাত্র 10 দিন, 10 days টাইম রয়েছে। তো 10 দিন প্রত্যেকে নিজেদের একদম বেস্ট দিয়ে প্র্যাকটিস করো, প্রচুর প্রচুর করে প্র্যাকটিস করো। আর শেষ মুহূর্তে যদি তোমাদের মনে হয় যে এখানে কিছু পিডিএফ তোমাদের প্রয়োজন, ঠিক আছে, পিডিএফ তোমাদের প্রয়োজন আছে, তোমরা অবশ্যই নিয়ে নিতে পারো যাদের যাদের প্রয়োজন মনে হবে। আর এখানে দেখো কোন কোন টপিক তোমরা পেয়ে যাবে, এখানে এগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে? পথকুকুর নিয়ে নিরাপত্তা, কলকাতা বইমেলা, অনলাইন গেম। তারপর দেখো এখানে যা যা টপিক দেখছো সবগুলোই পাবে তোমরা পিডিএফ। পাঞ্জাবে বন্যা, বইমেলা, শিশুদের মোবাইল আসক্তি, অনলাইন গেম, কৃত্রিম বুদ্ধিমত্তা, হস্তশিল্প মেলা, নারী স্বনির্ভরতার পথে লক্ষ্মীর ভান্ডার, নেপাল রেঞ্জের, ইথিওপিয়ার ভূমিকম্প। এছাড়া বিভিন্ন যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল স্কিম আছে, বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, ঠিক আছে, ধরো রূপশ্রী প্রকল্প, হুম, এই স্বাস্থ্যসাথী প্রকল্প, এই সমস্ত প্রকল্প, হ্যাঁ ধরো রূপশ্রী, তারপরে স্বাস্থ্যসাথী, এগুলোরও কিন্তু পিডিএফ প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে? তো শেষ মুহূর্তে যদি কেউ মনে করো যে না এগুলো একবার করে দেখে যাবে, যদি বাই চান্স চলে আসে যাতে কিছু লিখে আসতে পারো, তো প্রয়োজন হলে তোমরা কিন্তু নিতে পারো পিডিএফ। ঠিক আছে? চলো সারাংশটা এবার লিখবো। প্রথমে দেবো হলো একটা শিরোনাম। দেখো এখানে ধর্মনিরপেক্ষতা নিয়ে লেখা হয়েছে, তো ধর্মনিরপেক্ষতা নিয়ে যদি ভারতবর্ষ নিয়ে আমরা লিখি যে ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষ, মানে একটা কমন টাইটেল হয়ে যায়। ঠিক আছে? তো একটু ডিফারেন্ট আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে যদি এরকম এইরকম ধরনের টপিকের কিছু আসে যেন এক্সামিনারের চোখে লাগে। কারণ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ এটা কমন, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা দেবে। তো আমি একটা দিচ্ছি অন্যরকম, তোমরাও তোমাদের মতো করে দিও, দেখবো যে কে কত ভালো দিতে পারে এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ এটা বাদ দিয়ে। বহুত্বের সুরে গাঁথা ভারত। ঠিক আছে? এবারে আমরা লেখাটা লিখব। ভারতবর্ষ বহু ধর্ম ও বহু মতের সহাবস্থানের দেশ। দাঁড়ি, এখানে ধর্ম, ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস আর রাষ্ট্র ন্যায় ও
সমতার রক্ষক। বৈচিত্র্যকে বিভাজন নয়, শক্তিতে রূপান্তর করাই ধর্মনিরপেক্ষ ভারতের মূল আদর্শ। ঠিক আছে, তো তোমরা তোমাদের মতো করে একটু লিখো, আমি একটু ওয়ার্ড কাউন্টটা দেখি। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, মোটামুটি 30টা ওয়ার্ডের মধ্যে কিন্তু হয়েছে। ঠিক আছে, তো তোমরা তোমাদের মতো করে লিখো। আর শিরোনাম যেটা বললাম, প্রত্যেকে কিন্তু শিরোনামগুলো দিও। আজকের মতো এখানে শেষ করছি। আর কিছু কারেন্ট ইস্যু যেগুলো ইম্পর্টেন্ট, যদি মনে হয় যে না পরীক্ষার আগে একবার দেখে যাবে, পিডিএফ প্রয়োজন, যে তাহলে কিন্তু অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।